নমস্কার বন্ধুরা, শুভ সকাল। মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তমা বর্মন আছি আপনাদের সাথে। ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো দেখলেন এই দিনটা ছিল 15ই ফেব্রুয়ারি, রোজ শনিবার, আর তখন বাজে সকাল 6:30। আমি ঘুম থেকে উঠে গেলাম, আর ঘুম থেকে একদম সকালে ওঠার কারণেই কিন্তু আমি আমার এই যে স্বর্গটাকে একদম সুন্দর করে স্বর্গের মতো করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে পারি আর কি আমার ঘরটাকে। তো আসলে সকালে ঘুম থেকে ওঠার মতো বেনিফিট আর কোনো কিছুতেই পাওয়া যায় না। সকালে ঘুম থেকে উঠলেই আপনার ঘর দর সব কিছু, মানে যত কাজ থাকে সব কাজ কমপ্লিট করে তারপর ইউটিউবে ভিডিও করা, এমনকি নিজের জন্য সময় বের করা যায়। তো সেই জন্য আমি চেষ্টা করি একদম সকালবেলা ঘুম থেকে উঠার। সকালবেলা ঘুম থেকে উঠেই কাজকর্মগুলো শুরু করে দিলে একদম টাইমের ভিতরে সব কাজকর্ম কমপ্লিট হয়ে যায়, লাস্টে নিজের জন্য সময় পাওয়া যায়। তো যাই হোক, ভিডিওর শুরুতেই আমার বন্ধুদের কাছে আমি একটা রিকোয়েস্ট করে নিব প্রত্যেক দিনের মতো। আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আর একটা লাইক দিতে ভুলে যান, তো প্লিজ দয়া করে আমার এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক আমার অনেক উপকার করে। তো প্লিজ আপনি চাইলেই পারেন আমার একটু উপকার করতে, কারণ একটা লাইক দিতে তেমন কোনো কষ্ট লাগে না। তো প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন, আর ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো, কারণ আপনার একটা লাইক আর একটা কমেন্টসে একটা শেয়ারের কাজ করে। আপনার একটা লাইক আর একটা কমেন্টসের কারণে আমার ভিডিওটা পৌঁছে যাবে আরও নতুন নতুন আপু ভাইয়াদের কাছে। তো প্লিজ দয়া করে আপনি আমাকে এই উপকারটুকু করবেন। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে, আপনি যদি প্রত্যেক দিন আমার এই ভিডিওগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো যাই হোক, ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম শুরু করে দিলাম। হ্যাঁ, যা যা কাজকর্ম থাকে আর কি, দরজা জানালা খুলে তারপর ছিটা দিয়ে আবার রুমটাও ঝাড়ু দিয়ে নিলাম। রুম ঝাড়ু দেওয়া হয়ে গেলে তারপর আর কি ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে চলে যাব, কারণ সকালে আমার ধোয়ার মতো কোনো কিছু থাকে না। আমরা রাতে খাওয়া দাওয়া করার পরে যা প্লেট বাটি ডলা হয় আমি সেগুলো রাতে ধুয়ে রেখে দিই। তো সেই জন্য সকালে মানে থালা প্লেট ধোয়ার মতো কোনো অপশন থাকে না, শুধু দরজা জানালাগুলো খুলে তারপর ঝাড়ু টাড়ু দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আর কি আমি চলে যাই রান্নাঘরে রান্না করার জন্য আর কি। এটা হচ্ছে আমার প্রত্যেক দিন সকালের একটা রুটিন, কারণ সকালে কখনোই আমি বাসি বাসন রাখি না, রাতে আমি সব বাসন ধুয়ে মুছে রাখি আর কি। তো যাই হোক, সব কিছু করে আবার চলে আসলাম ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে তারপর আমি চলে যাব রান্নাঘরে সকালে রান্নাবান্না করার জন্য আর কি। তো আসলে এই যে কি বলবো, এত শত মানুষের ভিড়ে, এত শত কেনাকাটা, অত শত ওই যে টাইলসের যুগে দাঁড়িয়ে আমার এক নিম্ন মধ্যবিত্ত লাইফস্টাইল, জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো তারপরও আর কি চেষ্টা করি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার জন্য। তো সবার তো আর সবসময় সব থাকে না আর কি। অনেকেই কি বেশি অংশ দেখি মানে প্রত্যেক দিন নতুন নতুন শপিং করে, কেনাকাটা করে, কিচেন অর্গানাইজার কিনে বা রুম ডেকোরেশন করে, কিন্তু আসলে শখ না কার থাকে বলেন? সবারই শখ থাকে, কিন্তু সাধ্য হয় না সবসময়। তো যাই হোক, ফ্রেশ হয়ে নিলাম, চলেন যাই রান্নাঘরে। তো বন্ধুরা, ফ্রেশ হয়ে নিলাম, এবার চলেন যাই রান্নাঘরে। আজকে শনিবার, সৃষ্টির স্কুল বন্ধ, তো সেই জন্য সৃষ্টির তো স্কুলের তাড়া নাই। সৃষ্টি ঘুমাইতেছে, ওর বাবু সকালে খাওয়া দাওয়া করে চলে গেছে অফিসে। তো যেহেতু স্কুল বন্ধ, ভাবলাম একটু ঘুমাক। এখন বাজে 9টার মতো। এই তো আমি একটু নিজের জন্য চা নিয়ে নিলাম। আর এখন আসলে চা খাওয়াটা একদম অভ্যাসে পরিণত হয়ে গেছে। সকালে এক কাপ চা না খাইলে, সন্ধ্যার সময় এক কাপ চা না খাইলে ভালো লাগে না, মাথা টাথা মনে হয় যেন ব্যথা করে, আর একদম ভালো লাগে না আর কি। তো ওর যেহেতু স্কুল বন্ধ, ভাবলাম ও একটু ঘুমাক, আর ওর একটু ঠান্ডা লাগছে, আর বিশেষ করে ওর গালে ব্যথা শুরু হয়েছে আর কি। সেজন্য ঠান্ডাতে ডাক দিলাম না, কারণ সকালে উঠলেই তো ঠান্ডা, ছোটো মানুষ বুঝে নেই, উঠলেই খেলাধুলা শুরু করে আর কি। তো সেজন্য ওকে ডাক দিলাম না, ও একটু ঘুমাক, আর এদিকে আমি আসলাম চা খাওয়ার জন্য। দেখতে দেখতে খাবো, সকালটা উপভোগ করতে করতে খাবো।
সকালের হাওয়া বাতাস, সকালের প্রকৃতি যেমন আমাদের শরীরের জন্য উপকারী, ঠিক তেমনই সকালে ওঠাটা আমাদের কাজের জন্য কিন্তু উপকারী। সকালের প্রকৃতিটা উপভোগ করতে করতে চা খেয়ে নিচ্ছি আর ভীষণ ভালো লাগতেছে। বিশ্বাস করবেন না, সকালে ঘুম থেকে উঠলে না অনেক কাজ করা যায়। তো আজকে এক ছিল মেয়ের স্কুল বন্ধ, আর এক হচ্ছে একদম সকাল থেকে ঘুম থেকে উঠে কাজকর্ম শুরু করে দিলাম। মানে অনেক কাজ করছি আজকে আমি, আমার সংসারের কাজগুলো একদম মন দিয়ে করছি আর কি, বিশ্বাস করবেন না। তো যাই হোক, এখন বাজে প্রায় হয়তো 9:30টার মতো হবে। তো চাটা খাইয়ে আমি এদিকে চলে আসলাম ক্লিনিংগুলো করার জন্য আর কি। তো ওর বাবু তো অফিসে চলে গেছে, ওরা দুই বোন কিন্তু এখনও ঘুমাইতেছে। ওই যে দেখেন আমার বিছানা কিন্তু এখনও মশারি টানানো আছে। তো ওরা যেহেতু ঘুমাইতেছে ঘুমাক, আমি আমার মতো কাজগুলো করে নেই। তো এখন যেহেতু 9:30টার মতো বাজে, তো আমি ভাবতেছি ক্লিনিংয়ের কাজগুলো করে নেই। ক্লিনিংয়ের কাজগুলো করে নিয়ে তারপর আজকে এখনও স্নান করি না আর কি, স্নান আরও পরে করবো, মাত্র 9টা বাজে, এখন স্নান করব না। তো এই তো দেখেন আমি আমার ওয়ার্ড্রোবটা একটু ক্লিন করে নিতেছি। আর আজকে প্রায় 3 দিন হয়ে গেল আমি আমার ফার্নিচারগুলো ক্লিন করি না। মানে কালকে আমার প্রচণ্ড, মানে কি বলবো, এত খারাপ লাগছে যে 2 দিন হয়ে গেছে আমি ক্লিন করি নাই আমার ফার্নিচারগুলো। তো কালকে আমি যাভাবেই হোক আর কি ক্লিন করবো, মানে আজকের কথা বলছিলাম। তো এই জন্য দেখেন সকালে চা খাইয়াই আর আমি এদিক সেদিক কোনো দিকে তাকাই নাই, আমি একদম সরাসরি চলে আসলাম ক্লিনিং করার জন্য। আর আসলে আমার এই সংসারটাকে আমি আমার স্বর্গ, মানে আমি চেষ্টা করি আমার নিজের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে একদম স্বর্গের মতো করে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য। আর সেই পরিপাটি করে গুছিয়ে রাখতে হলে আমাদেরকে সকালে ঘুম থেকে উঠতে হবে, কারণ আমি আমার নিজের সংসারটাকে দিয়ে আমি ফিল করি আমি যেদিন সকালে একদম ঘুম থেকে উঠে কাজকর্মগুলো শুরু করে দিই, সেদিন আমার সংসারে A to Z সম্পূর্ণ কাজকর্ম করে ইউটিউবের পিছনে সময় দিয়ে, প্লাস আমার বাচ্চা স্বামী সবাইকে সময় দিয়ে লাস্টে নিজের জন্য কিন্তু অনেকটা সময় পাই রিল্যাক্স করার জন্য। তো সেই জন্য আমি চেষ্টা করি একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আমার সুন্দর ঘরটাকে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য। যদিও বর্তমান সময়ে দাঁড়িয়ে টাইলসের যুগে দাঁড়িয়ে আবার কেনাকাটার যুগে দাঁড়িয়ে আর কি, কারণ সবাই দেখি কেনাকাটা করে, রুম ডেকোরেশন করে, কিচেন অর্গানাইজার কিনে, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে আসলে মানে বলে না যে স্বাদ আছে বাট সাধ্য নাই। তো আমার ক্ষেত্রে হচ্ছে সেইটা, স্বাদ তো অনেক কিছুই থাকে, শখ মনের মধ্যে অনেক কিছুই আছে যে ঘরটাকে স্বর্গের মতো সাজাবো, এই করবো সেই করবো, কিন্তু আসলে সাধ্য হয়ে ওঠে না, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো কী করবো, মন খারাপও করি না, হয়তো মাঝে মধ্যে একটু মনটা খারাপ হয়, কিন্তু তারপরে আবার নিজেকে নিজে বুঝিয়ে ফেলি যে এখনও অনেক মানুষ আছে আমার চেয়ে, মানে আমার যেগুলো আছে তারও সেইগুলো নাই। আমি যতটুকু মানে আমি আমার সংসারটাকে সাজিয়ে রাখতে পারতেছি তারা ততটুকুও পারে না আর কি। তো এইভাবেই নিজের মনটাকে বুঝ দিয়ে দেই। তো যাই হোক, দেখলেনই কয়টা বাজে, প্রায় 12টা বাজে, এখন উঠলো ওরা দুই বোন ঘুম থেকে। তো চলেন, ওরা যেহেতু উঠে গেছে আবার আগে বিছানাটা ক্লিন করে নিই, বিছানাটা ক্লিন করে নিয়ে তারপর আবার অন্যান্য ক্লিনিংগুলো। একজনে ঘুম থেকে উঠে বেলকনিতে গেল, আর একজনে এই যে দেখেন ঘুম থেকে উঠে চা খাচ্ছে। তো ওদেরকে বলছি ভাত খাওয়ার জন্য, ভাত খাবে না, তো একটু চা বিস্কুট দিলাম আর কি। ওরা দুজনের প্রচুর ঠান্ডা, তো সেই জন্য আদা দিয়ে একটু লাল চা করে দিলাম। তো যেটা বলছিলাম, অনেকেই সুন্দর সুন্দর কিচেন অর্গানাইজার কিনে, আবার অনেকের বাসা খুব সুন্দর টাইলস করা থাকে, কিচেন রুমটাও অনেক সুন্দর থাকে, কিন্তু সেই যুগে দাঁড়িয়ে আমি আমার একটা মেসি লাইফস্টাইল আসলে বলতে গেলে আপনাদের সাথে শেয়ার করি। আমার রুমগুলো কিন্তু টাইলস না, প্লাস বিশেষ করে আমার যে রান্নাঘরটা সেটা কিন্তু দেখতে অনেকটাই মেসি লাগে, অনেকের কাছে হয়তো খারাপ লাগে, কিন্তু কিচ্ছু করার নাই। বলে না, জীবন যখন যেখানে যেমন, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমার কিন্তু অনেক ইচ্ছা লাগে যে একটু টাইলসের ঘরে থাকবো, বা বিশেষ করে আমার কিচেন রুমটা একটু টাইলস টুলস করা, মানে একটু সুন্দর থাকবে আর কি। কিন্তু আসলে এ পর্যন্ত এখন আমার ভাগ্যে হয় নাই আর কি যে টাইলস করা কিচেন রুমে থাকবো। তো ঈশ্বরের কাছে আশা রাখতেছি হয়তো কোনো দিন হবে আর কি, সেই আশা রেখেই মানে দিনগুলো পার করতেছি আর কি। তো যাই হোক, খাটটাও একটু ক্লিন করে নিলাম, তারপর খাটের যে নিচের পাশগুলো থাকে সেগুলো ক্লিন করে নিতেছি। যাই হোক, আমার এই কথাগুলো যদি পার্সোনালি আপনাদের কেউর কাছে কোনো খারাপ লাগে, প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আপনার মূল্যবান কমেন্টসের মাধ্যমে আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন, তাহলে আমি সুযোগ পাবো আমার ভুল ত্রুটিগুলো শুধরানোর। তো যাই হোক, এই যে দেখেন কাঠ ক্লিন করে নিলাম, এবার চলেন রান্নাঘরে যাই। আর অফ ক্যামেরাতে কিন্তু আমি রান্না বান্না বসিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখেন এদিকে ভাত হয়ে গেছে, আর ওইদিকে আমি তরকারিও করে নিচ্ছি।
তো এখন বাজে প্রায় 1:45, মাত্র আজান পড়তেছে আর কি। তো আমার রান্নাবান্না কিন্তু মোটামুটি কমপ্লিট, দেখলেনি ভাতও হয়ে গেছে, আবার তরকারিও ধনেপাতা দিয়ে দিছি, নামিয়ে নিব। তো এর মধ্যে ওরা বলতেছে একটু কিছু খাবে, তো ভাবলাম একটু ফল দিই। তো এখন রোদ উঠে গেছে, সমস্যা নাই, সেজন্য ফলগুলো দিতেছি আর কি। না হলে ফল অত ঠান্ডা তো সকালবেলা দেই না। তো এই যে একটা আপেল কাইটা দিতেছি আর একটা কলা দিতেছি। তো প্রথম ভাবছিলাম 2 বোনে এগুলো খেয়ে নিবে, তো সৃষ্টি বলছিল এগুলোই খাবে, কিন্তু তারপর আমার ছোটো মেয়ে বায়না ধরছে ও খাবে না, মানে ওর একা একটা কলা লাগবে, একটা আপেল লাগবে আর কি। তো যদিও খায় না কিন্তু বায়না ধরে আর কি প্রচুর। তো যাই হোক, প্রথমে এই যে দেখেন একটা নিয়ে দিয়েছিলাম, তারপর ও মানে বায়না শুরু করছে যে না আমি একা মানে ওইটা আমি খাবো না, আমার আস্তে আস্তে লাগবে আর কি। তো পরে কি করব, বাধ্য হয়ে আস্তে আস্তে দিলাম, কিন্তু লাস্ট পর্যন্ত বিশ্বাস করবেন না 2টা টুকরা যদি খাইতো। তো পরে আমরাই খাইলাম আর কি, ওর বাবা আসছিল, ওর বাবা আমি আমরাই খেয়ে ফেলছিলাম। তো এই যে ওরা একটু সময় খেলাধুলা করলো, করার পরে আর কি ফলগুলো দিলাম। তো ওই যে দেখলেনই আগে কিন্তু বায়না ধরছে, তারপর আগে কি করছি আবার ওরে মানে আস্ত একটা আপেল আস্ত একটা কলা দিছি। তো লাস্ট পর্যন্ত খাইতে পারছে না। যাই হোক, ওদেরকে দিয়ে আসছি, ওরা ওইদিকে খাইতেছে, তারপর ওইদিকে আমি চলে আসলাম সুর একটা ক্লিন করার জন্য। তো সুর একটা ক্লিন করে তারপর যে আমার ছোটো ল্যাপটপ টেবিলটা সেটাও ক্লিন করে নিব। আসলে আমার এই টেবিলটা দেখলেন আমার ল্যাপটপের কথা মনে হয়ে যায়। মানুষ যে আসলে কি, মানুষ খালি চায় যে কারে ভাইরা কি খাওয়া যায়। তো আসলে আমরা যার মাধ্যমে আর কি ল্যাপটপটা কিনছিলাম, উনি আর কি এগুলো ঠিকঠাক করে, প্লাস সবাইকে দেখে শুনে ল্যাপটপ কিনে দেয়। তো ওনার মাধ্যমে আমরা ল্যাপটপটা কিনাইছিলাম। তো 6 মাস ব্যবহার করছি, তারপর ল্যাপটপে একটু সমস্যা দেখা দিছিল, সেই যে ল্যাপটপটা নিচে আর ল্যাপটপটা মানে দেওয়ার নামে কোনো নামগন্ধ নাই আর কি। বিশ্বাস করবেন না, আমরা অনেক রিকোয়েস্ট করতেছি, অনেকে করতেছি, কিন্তু ল্যাপটপটা আর দেয় না। যাই হোক, দুঃখের কথা না বলি, মাঝে মধ্যে না এত খারাপ লাগে আর কি, বলার মতো না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাবান্নাও কিন্তু হয়ে গেল, আর আমি আমার সংসারটাকে খুব সুন্দর করে পরিপাটি করে ক্লিন করে গুছিয়ে রেখে দিলাম। তো চলেন রান্নাঘরটাও দেখাই। এই যে দেখেন রান্নাঘরও একদম রান্নার পরে ক্লিন টিন করে রেখে দিলাম। এখন প্রায় 1:30 বাজে আর কি। আমার রান্না বান্না ক্লিনিং টিনিং সব কমপ্লিট। এবার আমি স্নান করে চলে আসবো। তো স্নান করে চলে আসা সৃষ্টিবাবু আসলে তারপর সবাই মিলে খেয়ে নিব আর কি। তো এভাবেই আমি আমার মেসি কি বলবো ঘরগুলোকে, যদিও অনেকের কাছে মেসি লাগে, কিন্তু আমার কাছে এটাই আমার স্বর্গ। তো এভাবেই আমি আমার সংসারটাকে খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখি। তো তারপরে এই যে দেখেন মরিচগুলো এখানে রোদে দিছিলাম, আর আমার এই জানালা দিয়ে না খুব সুন্দর রোদ আসে, যে কোনো কিছু এখানে শুকানো যায়। তো মরিচগুলো একদম শুকিয়ে গেছে। তো এবার মরিচের বোটাগুলো ফালাই দিব, আর তার সাথে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আবারও বলতেছি, প্লিজ আমার এই ভিডিও লিঙ্কটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন, যাতে আপনাদের পাশাপাশি ওরাও আমার এই ভিডিওগুলো দেখতে পারে আর আমাকে একটু হেল্প করতে পারে। কারণ আমিও চাই বর্তমান যুগে দাঁড়িয়ে নিজে একটা কোনো কিছু করতে, আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে, প্লাস আমার মা বাবার পাশে দাঁড়াতে। কারণ বর্তমান সময়ে আমি ছাড়া আমার মা বাবার এই দুনিয়াতে আর কেউ নাই। তো আমি আপ্রাণ চেষ্টা করতেছি যাতে কোনোভাবে হলেও আমি আমার মা বাবাকে একটু হেল্প করতে পারি, কিন্তু আসলে কোনো কিছুতে কোনো কিছু পারতেছি না। যাই হোক, দুঃখের কথা নাই বললাম। সবাই ভালো থাকেন, বাই বাই। আমার জন্য একটু দোয়া করেন।